আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি গুগল অ্যাডসের একটা টিউটোরিয়ালে বলেছিলাম আমি গুগল অ্যাডস নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস নিব। মানে গুগল অ্যাডসের যতগুলো ক্লাস আছে, মানে গুগল অ্যাডস নিয়ে যতগুলো কাজ আছে, গুগল সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, মানে যতগুলো ক্যাম্পেইন করা হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে বলেছিলাম যে আমাদের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যদি আমাদের কিওয়ার্ড রিসার্চটা ঠিকমতো না হয়, আমরা কোনো অ্যাডসের রেজাল্ট ভালো মতো আনতে পারবো না। তো আমাদের মেইন কাজ হবে প্রথমে কিওয়ার্ডটা ভালোভাবে রিসার্চ করা, তারপরে আমরা অ্যাডসটা ক্রিয়েট করব। তো আমি আপনাদেরকে কীভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয় গুগল অ্যাডসের জন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন মেনি মেনি থ্যাঙ্কস। তো এবার আমরা চলে যাই, আমরা কীভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবো। আমরা একটা ড্রক ফাইল ওপেন করি। আমরা প্রথমে একটা ড্রক ফাইল ওপেন করি। আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমি প্রথমে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, কিওয়ার্ড আমরা 3 ধরনের কিওয়ার্ড দেখে থাকি। গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমরা 3 ধরনের কিওয়ার্ড দেখে থাকি। তো 3 ধরনের কিওয়ার্ডের মধ্যে কি কি আমি যদি এখানে দেখাই, প্রথমটা হচ্ছে ব্রডম্যাচ কিওয়ার্ড। ব্রডম্যাচ কিওয়ার্ড, ব্রডম্যাচ কিওয়ার্ড। তারপরে 2 নম্বরে যদি আমরা দেখি হচ্ছে 2 নম্বর হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, তো আমরা জাস্ট একটু কপি করি। 2 নম্বর হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। আর 3 নম্বরে যদি আমরা দেখি হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমরা এই 3 ধরনের কিওয়ার্ডগুলো দেখে থাকি। তো আমরা এই 3 ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব। তো কোন টাইমে কোন কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, যে আপনারা কখন কোন কিওয়ার্ডটা ইউজ করবেন এবং কখন, তাহলে আমাদের অ্যাডসের রেজাল্টটা ভালো আসবে। তো প্রথমে আমরা দেখাই যে ব্রডম্যাচ কিওয়ার্ডগুলো কি। ব্রডম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনি গুগল সার্চ ইঞ্জিনে যেই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন। তো আমি এখানে জাস্ট একটা লিখি বাই টি শার্ট, বাই টি শার্ট। তো আমি যদি এখানে যখন বাই টি শার্ট লিখেছি, তো আমি যদি গুগল বারে সার্চ দিই, টি শার্ট, তো আমরা এখানে বাই টি শার্ট যদি আমরা এইটা লিখে গুগলে সার্চ দিই, দেখুন আমরা এটা কপি করি। আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি, তো আমরা জাস্ট বাই টি শার্ট এইটা লিখলাম। তো এইটা লেখার পর দেখুন আমাদের সার্চ বারে এখানে যত ধরনের টি শার্ট রিলেটেড যতগুলো আছে এখানে চলে আসবে, যতগুলো ওয়েবসাইট আছে। তো এখানে আপাতত এইটা নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করা নেই। দেখুন এটা শপিং অ্যাডস ক্যাম্পেইন, তো হয়তো বাংলাদেশে এটা নতুন রান করেছে, আগে এটা ছিল না। গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন আগে বাংলাদেশে সাপোর্ট করতো না, হয়তো এখন নতুন আপডেটে করছে। তো আমরা যদি এখানে দেখি, দেখুন বাই টি শার্ট, আমরা যখনই বাই টি শার্ট লিখে সার্চ দিয়েছি, যদি এখানে শুধু বাই শব্দটাও হতো তবু এখানে যে কোনো ওয়েবসাইটটা শো করতো। তো সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা তেমন আসার সম্ভাবনা থাকতো না, কারণ অনেক কিছুই তো হতে পারে। বাই দিয়ে তো বাই মোবাইল, বাই ল্যাপটপ, মানে অনেক সার্ভিস হতে পারে। তো আমরা আমাদের যে রেজাল্টটা, ওই রেজাল্টটা পেতাম না। তো মানে শুধু বাই যদি টি শার্টও লিখি, কতগুলো টি শার্ট চলে আসবে, মানে আমরা এক্সাক্ট আমাদের যে টার্গেটেড কাস্টমার আমরা তাদেরকে খুঁজে পেতাম না। শুধু যদি কেউ বাই দিত তাহলেও আমাদের একটা শো করতো। সে তো
মানে আমাদের ক্লায়েন্ট না, যে যদি বাই টি শার্টের জায়গায় বাই ল্যাপটপও দিত, আমাদের এই আমরা যে একটা ক্যাম্পেইনটা ক্রিয়েট করব ওই ক্যাম্পেইনটাতে ওই সাইটটাও শো করতো। তার মানে আমাদের এইটা দিয়ে ক্রিয়েট করলে আমরা রেজাল্টটা ভালো পেতাম না। তো এটা হচ্ছে ব্রডম্যাশ কিওয়ার্ড। তো ব্রডম্যাশ কিওয়ার্ডে আমাদের রেজাল্টটা তেমন আসবে না বললেই চলে। তো আমরা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমরা এই এক্সাক্ট ম্যাচ, এই ব্রডম্যাশ কিওয়ার্ডটা অবশ্যই রাখবই না, এটাকে একেবারে আমরা আউট করে দিব। তো আমরা এইটা বাদ দিয়ে দিই, আমরা এক্সাক্ট এই ব্রডম্যাশ কিওয়ার্ডটা আমরা রাখবো না জাস্ট। এবার হচ্ছে ফ্রেশম্যাশ কিওয়ার্ড। তো ফ্রেশম্যাশ কিওয়ার্ডে আমরা যদি আবার লিখি বাই টি শার্ট, তো ফ্রেশম্যাশ কিওয়ার্ডে যখন আমরা এটা লিখেছি, ফ্রেশম্যাশ কিওয়ার্ডের হচ্ছে আমরা দুই পাশে দুইটা ইনভাইটেড কমা দিব, জাস্ট ইনভাইটেড কমা দিয়ে আমরা যদি এটা এবার গুগলে সার্চ দিই, দেখুন আমরা যদি এখানে গুগলে সার্চ দিই, তো গুগলে সার্চ দেওয়ার পর দেখুন বাই টি শার্ট নিয়ে যতগুলো এক্সাক্ট, মানে আমার যে বাই টি শার্ট লেখা আছে জাস্ট এইটুকুনই মিলতে হবে, তাছাড়া অন্য কোনো সাইড এখানে ওপেন হবে না। দেখুন বাই টি শার্ট মানে টি শার্ট কথাটা থাকতেই হবে। তো এখানে দেখুন বাই টি শার্ট মানে এই টি শার্ট রিলেটেড কথাটা আসেই। তো আমরা তখন এইটা ইউজ করতে পারি। এরপরে আমরা যদি এর পরেরটা দেখি, দেখুন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো সেম এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডও হচ্ছে সেম, এটা আমাদের এক্সাক্ট মিলতে হবে। তো আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলতে বুঝি হচ্ছে আমরা লাস্টে এখানে থার্ড ব্র্যাকেটটা দিব। দেখুন এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলতে হচ্ছে আমরা যদি এটা কপি করে আমরা যদি গুগলে সার্চ দিই সেমটাই আসবে, কিন্তু এখানে একটা রেজাল্ট হচ্ছে এক্সাক্ট ম্যাচ বলতে মানে এক্সাক্ট এই কিওয়ার্ডটাই হতে হবে। আমি যদি বাই টি শার্ট 2:1 মানে এইরকম দিই, আমাদের জাস্ট এক্সাক্ট যদি 21 যদি থাকে, দেখুন 21 এইরকমই হতে হবে, তাছাড়া আমাদের দেখুন টি শার্ট 21 মানে এক্সাক্ট ওইটাই মিলতে হবে। তো এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আমরা বুঝতে পারলাম যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কোনগুলো এবং বা এই ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কোনগুলো এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কোনগুলো। তো আমরা জাস্ট কিওয়ার্ডটা চিনলাম যে কীভাবে এক্সাক্ট ম্যাচ চিনব, কীভাবে ফ্রেশ ম্যাচটা চিনব। তো আমরা জাস্ট এইটা চিনলাম। এবার আমরা কখন কোনটা ইউজ করব, এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কখন কোনটা ইউজ করব। তো এইটা ইউজ করার জন্য আমরা প্রথমে কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। আমরা প্রথমে কিওয়ার্ডগুলো রিসার্চ করি। কিওয়ার্ড প্ল্যানার, আমরা জাস্ট কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। তো কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রথমে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা যদি এখানে যাই, তো গো টু কিওয়ার্ড প্ল্যানার, আমরা এখানে যাই। তো আমাদের গুগল অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমার হয়তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো আমার যদি ক্রিয়েট করা থাকে তাহলে আর ক্রিয়েট করা লাগবে না, এবং যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আমাকে ক্রিয়েট করতে হবে। তো আপনাদের যদি ক্রিয়েট করা থাকে আপনারা ডিরেক্ট কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যাবে, এবং ক্রিয়েট করা যদি না থাকে তাহলে আপনাদেরকে এখান থেকে সাইন আপ করে আপনাদের ক্রিয়েট করতে হবে। তো এটা লোড নিচ্ছে, আমরা দেখি কি আসে। আচ্ছা, এটা এখনো লোড নিচ্ছে নেটওয়ার্কের কারণে। আমি ভিডিওটা তেমন লং করব না, একেবারে শর্টে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। তো হয়তো নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটা হচ্ছে, একটু লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আবার রিলোড দিই কেটে।
তো এটা এখনো লোড নিচ্ছে, দেখি কি হয়। আচ্ছা, এইটা আসার পর দেখুন এইখানে আমার কাছে কনফার্ম বিজনেস ইনফরমেশন, আমাকে এটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা নট ডোন্ট, এখান থেকে আমরা জাস্ট আপনি দেখে নেবেন আপনি যে কারেন্সি, এখানে বিলিং ইনফরমেশন আমাদেরকে সেট আপ করতে হবে। তো এখান থেকে আপনার যে কান্ট্রি, আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন, তারপর টাইম জোন, তারপর কারেন্সি। তো আমরা জাস্ট এখান থেকে ইয়েস আই সেন্ড মি পারফরমেন্স এখানে ক্লিক করব, করার পর আমরা জাস্ট সাবমিট করে দিব। আপাতত এখান থেকে আর কিছু করব না। তো দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, এক্সপ্লোর ইউর কিওয়ার্ড প্ল্যানার, কনগ্রেস ইউর ডান, মানে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এইরকম উইন্ডো আসবে। দেখুন আমরা এখান থেকে ক্যাম্পেইন, তো আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো এই পরে আমরা শুধু কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তো আমরা এখানে টুলস অ্যান্ড সেটিংস দেখতে পাচ্ছি, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার আমরা জাস্ট এখানে ক্লিক করব। তারপর এখানে দেখুন ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা জাস্ট এখানে ক্লিক করব ডিসকভার নিউ কিওয়ার্ড। তো এখান থেকে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা দিব। আমরা এখান থেকে দেখি একটা কিওয়ার্ড নিই, বাই টি শার্ট। আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম এটা কপি করি, কপি করে আমরা আমাদের কিওয়ার্ড প্ল্যানারে এখানে পেস্ট করি। তো আপনি যে কান্ট্রির জন্য কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আপাতত সাপোজ এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশই থাক। আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন বাই টি শার্ট, এটা হচ্ছে মিডিয়াম, এর মান্থলি সার্চ 10 থেকে 100, কম্পিটিটর মিডিয়াম, তারপর এর সিপিসি 0.10 এবং 0.27। তো আমরা যদি এর পরে দেখি আরও কয়েকটা দেখি, দেখুন বাই টি শার্ট অনলাইন, এটা হচ্ছে 0.100 লো কম্পিটিটর, 0.12 এবং 0 থেকে 57 হাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কিওয়ার্ড। তো এখান থেকে আমরা আর কয়েকটা কিওয়ার্ড নিই, আমরা জাস্ট এইটা নিই, এইটা নিই। আমরা এখান থেকে পারফেক্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করব। অ্যাডিডাস, তো আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করব না, এগুলো যেহেতু ব্র্যান্ডের কিওয়ার্ড এগুলো, তো আমরা এগুলো ইউজ করব না। বাই টি শার্ট ডিজাইনস, আমরা যদি এইটা নিই, পোলো, এটা হচ্ছে ব্র্যান্ড। তো আমরা জাস্ট যখন আমরা ক্যাম্পেইনগুলো রান করব, মানে ব্র্যান্ডের ক্যাম্পেইন যখন রান করব তখন ব্র্যান্ডগুলো সিলেক্ট করব। তারপর আমরা যদি নিচে যাই, বস টি শার্ট প্রাইস, আমরা এটা নিব না। বাই টি শার্ট ডিজাইনস, আমরা এইটা নিই, বাই টি শার্ট, বাই শার্ট। আচ্ছা, আমরা টি শার্ট, আমরা শার্ট নিব না। তো এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, রিসার্চ করে পারফেক্ট কিওয়ার্ডগুলো নেবেন। জাস্ট আমরা যেইগুলো নিয়েছি ওইগুলো কপি করি। যেইগুলো নিয়েছি দেখুন সবগুলোরই প্রায় সিপিসি 10 থেকে এভারেজ মান্থলি সার্চ 10 থেকে 100। তো আমরা এখানে পেস্ট করি এই কিওয়ার্ডগুলো, এই সবগুলোর মান্থলি সার্চ হচ্ছে 10 থেকে 100, 10 থেকে 100 হচ্ছে মান্থলি সার্চ। এই সবগুলোর একই অবস্থা।
তো আমরা সাপোজ এখানে আমি সাপোজ আইডিয়া দিই, তো আমরা এখানে আরও একটা কিওয়ার্ড নিই, আমরা জাস্ট এবার শুধু টি শার্ট দিব বা এটা কেটে দিই। আচ্ছা, শুধু টি শার্ট যখন দিলাম, দেখুন টি শার্ট 10K থেকে 100K টি শার্ট ডিজাইন, আমরা যদি এটা দিই 10K থেকে 100K, তারপর এখান থেকে যদি শুধু হোয়াইট টি শার্ট হয় তখন আমরা এটা ইউজ করব, পোলো টি শার্ট। টি শার্ট প্রিন্টিং আমরা জাস্ট এই 3টা নিলাম। এটা দেখুন 10K থেকে 100K এবং 1K থেকে, আমরা এটা কপি করলাম। তো আমরা এটা এখানে পেস্ট করি। আমরা এইটা উপরে পেস্ট করি আর এইটা পেস্ট করব হচ্ছে নিচে। তো এখানে আমরা দেখুন দেখতে পাচ্ছি আমরা ফ্রেশ মেস কিওয়ার্ড, যেগুলো ফ্রেশ মেস কিওয়ার্ড ওইগুলো আমরা 10 থেকে 100। তো আমরা এখানে এইটা ভালো করে মাথায় রাখবেন, আমরা যখন 1K নিচে থাকবে আমাদের মান্থলি সার্চ বলে, যখন 1K নিচে থাকবে তখন আমরা ফ্রেশ মেস কিওয়ার্ডে এইগুলো ইউজ করব। তাহলে আমরা সব এইগুলো ফ্রেশ মেস কিওয়ার্ড ইউজ করব, আমরা সব ফ্রেশ মেস কিওয়ার্ড ইউজ করি। তো এইগুলো আমরা সব ফ্রেশ মেস কিওয়ার্ড ইউজ করব। তো আমরা এক্সাক্ট ম্যাচ কোনগুলো ইউজ করব, তো দেখুন এক্সাক্ট ম্যাচ এখানে এইগুলো হচ্ছে 10K থেকে 100K, 10K থেকে 100K। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি 10K থেকে 100K মান্থলি সার্চ, তার মানে কত বড় একটা সার্চ ভলিউম। তো এই ক্ষেত্রে আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলো ইউজ করব। তো এখানে আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করি। আমরা এখানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করব। তো এবার আপনারা ভালো করে বুঝতে পারছেন যে আমরা কখন কোনটা ইউজ করব। আমাদের যখন মান্থলি সার্চ ভলিউম আমাদের 1K নিচে থাকবে তখন আমরা এইগুলো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডে ইউজ করব, আর যখনই 1K উপরে চলে যাবে তখন আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলোতে ইউজ করব। তো এইটাতে ইউজ করলে আপনাদের অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্টটা খুবই ভালো আসবে এবং ক্লায়েন্ট আপনাদের কাজে সন্তুষ্ট হবে। তো এভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আপনারা এইভাবে কিওয়ার্ডগুলো ফাইন্ড করবেন, ফাইন্ড করে রিসার্চ করবেন। তো এখানে দেখুন এদের মান্থলি সার্চ সিপিসি। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিপিসি। আমরা সিপিসি গুলো কিভাবে সিলেক্ট করব। তো এখানে আমরা এভারেজ দেখুন এখানে 0.08 হচ্ছে আমার লো সিপিসি আর 0.50 হচ্ছে হাই। সর্বোচ্চ 50 সেন্ট কাটবে এবং সর্বোচ্চ 8 সেন্ট। তো এখান থেকে আমরা একটা টার্গেট আমরা যেই মনে করেন আমরা গুগল অ্যাডসের ক্ষেত্রে আমরা 25 থেকে 30টা কিওয়ার্ড নিয়ে আমরা ক্যাম্পেইনটা রান করব। তো সেক্ষেত্রে এখানে আমরা কম্প্রোমাইজ করব আমাদের সবগুলো কিওয়ার্ডের সিপিসি কেমন আছে, ওই সিপিসি রেটের ওপর আমরা আমাদের কিওয়ার্ডগুলো মানে সিপিসি রেটটা সিলেক্ট করব। তো এভাবে আপনারা ফার্স্টে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনারা অ্যাডস ক্যাম্পেইনটা রান করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল অ্যাডসের জন্য সার্চ ক্যাম্পেইন রান করতে হয়। তো আপনারা যদি সাথে থাকেন আমি স্টেপ বাই স্টেপ সিরিয়ালি সবগুলো মানে গুগল অ্যাডস নিয়ে যা আছে আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সিক্রেট টিপস দেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।